নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির জাতকদের ক্ষেত্রে সময় ধীরে ধীরে এমনভাবে বদলে গেছে যে এখন আপনি আগের মতো মানুষ আর নেই। সেই সময় আর নেই যখন আপনি আপনার কোনো বন্ধু, আত্মীয় স্বজন বা আপনার আপনজনদের জন্য কারো সামনে বা কারো কারণে নিজেকে জড়িয়ে ফেলতেন। সেই সময়ও আর নেই যখন আপনি প্রতিটি কথার জবাব সবাইকে দিতেন। আর এটাও বলছি, সেই সময়টাও নেই যখন কেউ আপনার অহংকারে আঘাত করলে আপনি তার বদলা নিতেন। ধীরে ধীরে গ্রহদের চাল এমনভাবে বদলাচ্ছে যে আপনি নিজেই নিজেকে বদলাতে শুরু করেছেন। এই পরিবর্তনটাই এতটাই গভীর যে যারা আপনাকে বদনাম করতে চাইতো, যারা আপনাকে অপমান করতে চাইতো, বা যারা আপনাকে সামর্থ্যের হিসাব কষে আপনাকে ছোট করতে চাইতো, তারা এখন আপনার আসল গভীরতা বুঝতেই পারছে না। তারা বুঝতেই পারছে না আপনাকে কিভাবে ফাঁদে ফেলবে বা কিভাবে আপনাকে নিজের জালে জড়াবে। মকর রাশির জাতকদের জীবনে গ্রহের গোচরের কারণে ধীরে ধীরে এমন পরিবর্তন এসেছে যে এখন আপনার জীবনে মাত্র কিন্তু দুটো লক্ষ্যই বাকি রয়ে গেছে: অত্যাধিক সম্পদ অর্জন করা এবং সেই সম্পদকে সুরক্ষিত রাখা। ছোট হোক বা বড়, যে কোনো কাজেই এখন আপনি কেবল নিজের কথাই ভাবছেন। এর মানে হচ্ছে আপনি আর কিন্তু সেই মানুষ নন যে তুচ্ছ বিষয় নিয়ে সবাইকে জবাব দেওয়া জরুরি মনে করেন। তাই এখন আপনি জীবনে এতটাই চালাক ও বুদ্ধিমান হয়ে উঠেছেন যে জীবনের অর্ধেক টেনশন আপনি নিজেই শেষ করে দিয়েছেন। আর এখন গোচরে এমন এক শক্তিশালী ও শুভ পরিবর্তন এসেছে মকর রাশি জাতকদের জন্য যে আমি কিন্তু একটা কথা বলছি, যদি মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে তবে কিন্তু তা ভুল। শেষ নয় আপনার, এখন আপনার শুরু হতে চলেছে। হ্যাঁ, গোচরে এক বিশাল পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের মূল কারণ শনিদেব। কারণ জীবনের চূড়ান্ত সত্যই হলেন শনিদেব। আপনার জীবনে ভালো বা খারাপ যা কিছুই ঘটুক, সেটা কিন্তু বুঝে নেবেন শনিদেবের ছায়া ও প্রভাব। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব 2026 সালের মে মাস পর্যন্ত আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। চলুন তাহলে শুরু করে একে একে বলি 2026 সালের মে পর্যন্ত কি কি ঘটবে। সবচেয়ে প্রথম, মকর রাশি জাতকদের ক্ষেত্রে যেটা ঘটছে 20 জানুয়ারি দুপুর প্রায় 12:26 থেকে ধরে নিন 17 মে 2026 পর্যন্ত, প্রায় পুরো মে মাস জুড়ে শনিদেব আপনার রাশি এবং লগ্নের অধিপতি হিসেবে মীন রাশি, যেটা মীন রাশি হয়, সেই মীন রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করছেন। অর্থাৎ তৃতীয় ভাবের কারক শনি, তার উপর লগ্ন ও ধনের অধিপতি, আবার নিজের নক্ষত্রে গমন করছেন। মানে আপনার জীবনের কিন্তু ইতিহাস বদলাতে এসছে শনিদেব। শনিদেব নিজের নক্ষত্রে প্রবেশ করা মাত্রই আপনি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কিন্তু খুব ভেবেচিন্তে নিতে শুরু করবেন। নিজের ক্ষমতার বাইরে কোনো কাজ করা বন্ধ করে দেবেন। অকারণে কারোর সঙ্গে তর্ক করা, অহংকার দেখানো, অপ্রয়োজনীয় প্রদর্শন সব বন্ধ করে দেবেন। এখান থেকেই অনেক মানুষের কষ্ট শুরু হবে, কারণ তারা বুঝতেই পারবে না আপনি আসলে কি চান। আগে আপনার অনেক বিষয় প্রকাশ্যে চলে যাওয়ার কারণে চারিদিকে বদনাম হতো। এখন শনি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওভার থিঙ্কিং থেকেও বেরিয়ে আসছেন। গত 1 বছর ধরে আপনার জীবনে কি যেন একটা হচ্ছিল,
অকারণে অতিরিক্ত ভাবনা, কাজ কম, চিন্তা বেশি, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়েছিল, কারণ শনি আপনার দুর্বল অবস্থায় ছিল। এখন আপনার জীবনে দেখবেন ওভার থিঙ্কিং কিন্তু পুরো 100% শেষ হয়ে যাচ্ছে। শনি শক্তিশালী অবস্থানে এলে আপনি প্রতিটি কাজ অত্যন্ত ধৈর্যের সঙ্গে করবেন। আগে আপনি কোনো কিছু চাইলে বা কাউকে বেশি গুরুত্ব দিলে উল্টো মানুষটা আপনাকে সম্মান করা কিন্তু বন্ধ করে দিত। কোনো জিনিস পেতে আপনি নিজের সামর্থ্যের চেয়ে বেশি দাম দিয়ে দিতেন। ভেবে নিতেন কিছু টাকা বেশি দিলে মানুষ কৃতজ্ঞ থাকবে। কিন্তু আজকের দিনে কেউ কারো নাম নেয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। মানুষ আজ ঈশ্বরের নাম নেয়, কারণ বিশ্বাস করে যদি বিশ্বাস চলে যায় তাহলে সব বদলে যাবে। তাই এখন আপনি কেবল কর্ম অনুযায়ী মানুষকে আর্থিক, মানসিক বা শারীরিক সাহায্য করবেন। দেখুন, এর মানে দাঁড়াচ্ছে আপনি কিন্তু এখন ভয়ঙ্করভাবে ম্যাচিওর হয়ে যাচ্ছেন, শক্তিশালী হয়ে যাচ্ছেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। সবচেয়ে বড় বিষয়, আপনার মাথায় কিন্তু এখন ঢুকে গেছে যে দ্রুত যে করে সম্ভব আর কি, যত দ্রুত সম্ভব আপনার ঋণ কিন্তু শেষ করতে হবে আর সঞ্চয়কে বাড়িয়ে তুলতে হবে। সেভিংস বাড়ানোর চিন্তাই এখন আপনার প্রধান লক্ষ্য। তাই আপনার ভেতরে বড় হওয়ার এক অদ্ভুত তাগিদ কিন্তু তৈরি হচ্ছে। আপনি শুধু দর্শক হয়ে থাকতে চান না, আপনি নেতৃত্বের আসনে বসতে চান। এছাড়া আপনার ভেতরে দেখবেন চালাকিটিও বাড়ছে, মানে আপনি কিন্তু চতুর হয়ে যাচ্ছেন। যারা আপনার থেকে শুধু লাভ নিত তাদের সঙ্গে আপনি ধীরে ধীরে দূরত্ব তৈরি করবেন। আপনার টাকার সুবিধা আপনার সে ভাই হোক, বন্ধু হোক, যে কোনো পরিবারের আত্মীয় স্বজন হোক, এমনকি বাবা মা, যে কোনো মানুষ হোক, তারাও নিয়েছিল। এখন সেভিংস বাড়ানোর জন্য আপনি প্রয়োজনে সামান্য মিথ্যাও বলে নিতে পারেন। স্পষ্টভাবে না বললে আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। আপনার দরকারে আপনি এখন মিথ্যা বলতে শুরু করবেন। এটাকেই বলে গ্রহ যখন সহায় হয় তখন মানুষ নিজেই নিজের জীবন বদলে নেয়। তৃতীয় ভাব, শক্তিশালী হওয়ার মানে হচ্ছে এখন আপনার জীবন কিন্তু পুরোপুরি ডিসিপ্লিনে চলবে। কর্মচারী, পরিবার বা আত্মীয় যারা ডিসিপ্লিন মানে না তাদের সঙ্গে আপনি দেখবেন আপনার সম্পর্কটা কিন্তু ছিন্ন করে নিচ্ছেন, নয়তো দূরে সরিয়ে রাখছেন। আপনি সব কথা সত্যি বলবেন না, মানে আপনি মিথ্যুক হবেন না, কিন্তু নিজের মনের কথা কাউকে আর বলবেন না। এর ফলে ধীরে ধীরে চারিদিকে দেখবেন আপনার প্রশংসা বাড়তে থাকছে। শনি পঞ্চম ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে এবং ধনের অধিপতি হওয়ায় যারা লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তাদের বড় লাভ হবে। অনলাইন কাজ, ডেটা অ্যানালিসিস, প্রপার্টি, মিউচুয়াল ফান্ড, ধর্মীয় কাজ, বিদেশ ভ্রমণ, কেমিক্যাল মানে ম্যানুফ্যাকচারিং, সব ক্ষেত্রেই কিন্তু উন্নতির সময় শুরু হচ্ছে। বিচার বিভাগ হোক, মেডিকেল ফিল্ড হোক, স্ক্রিপ্ট রাইটিং হোক, বক্তৃতা হোক, খেলাধুলা হোক, সব ক্ষেত্রেই কিন্তু মকর রাশি জাতকদের সময় এসে গেছে। ভাগ্যভাবের ওপর শনি দৃষ্টি দিচ্ছে। আপনি সিনিয়রদের সঙ্গে সম্পর্ক মধুর করবেন। কেউ বেশি চাপ দিলে আপনি নিজেই দূরে সরে যাবেন, কারণ এখন আপনার গভীরতা কেউ মাপতে পারবে না। যে মানুষের গভীরতা কেউ মাপতে পারে না সে অনেক মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। দ্বাদশভাবে শনির দৃষ্টির কারণে আপনি সম্পর্ক বা আইনি সমস্যায় ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু এখন আপনার মধ্যে এমন দৃঢ়তা আসবে যে আপনি ভাববেন যা করার করুক, আমি সামলে নেব। সঞ্চয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ভেতরে এক অদ্ভুত শক্তিও তৈরি হবে। এখন আপনি আর আপনার ভাগ্যের ওপর ভরসা করবেন না, প্রতিটা টাকা ভেবেচিন্তে খরচা করবেন। সন্তান আপনার কথা মানবে, সন্তানের সুখ পাবেন। প্রেম থেকে বিয়ের যোগ ভালো হবে। ভুল সম্পর্ক থেকে বেরিয়ে এসে জীবনে এক নতুন উপযুক্ত মানুষ কিন্তু আপনার আসবে যে আপনাকে নিরাপদ রাখবে। আপনার রাগ এবং অহংকারই কিন্তু আগে আপনার ব্যর্থতার অস্ত্র ছিল, এখন আপনি সেটাই ছেড়ে দেবেন। চালাক এবং বুদ্ধিমান হয়ে নিজের কাজে মন দেবেন, নিজের জন্য বাঁচতে শিখবেন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, পৈতৃক সম্পত্তিও পাবেন। এবার আপনি নিজেই সেটা দাবি করবেন। এখন আপনি কেবল বড় এবং প্রভাবশালী মানুষদের সঙ্গেই যোগাযোগ রাখবেন,
ছোট মানসিকতার মানুষদের এড়িয়ে চলবেন। ইন্টারভিউ, পরীক্ষা যেখানে আপনার ব্যর্থতা ছিল সেখানে সাফল্য আসবে। অলসতা দূর হবে। ছোট কাজকেও গুরুত্ব দেবেন। সম্মান রক্ষা করবেন। জ্ঞান বাড়াবেন, এটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। হারানো চাকরি, অফিস, বাড়ি, সম্পত্তি সব কিন্তু ফিরে আসবে। নিজের শক্তির ওপর বিশ্বাস বাড়বে। আপনি কারো পেছনে আর পড়ে থাকতে চাইছেন না, বরং মানুষই আপনার পেছনে ঘুরে দাঁড়াবে। তবে বন্ধুরা, এই প্রভাবকে আরও ভালোভাবে পেতে হলে কিছু উপায় আপনাদের করা উচিত, সেটা একটু বলে দিই। প্রতিদিন মা দুর্গাকে লাল ফুল অর্পণ করুন। নিজের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান। 2026 সালের মে পর্যন্ত বাড়ির প্রধান দরজায় লাল কাপড়ে বাঁধা হলুদের গাঁট রাখুন। সময় বদলে গেছে, শনি নিজের নক্ষত্র গমন করছে। সম্পূর্ণ ফল কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, আর চেষ্টা করবেন যে আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।